হ্যালো বন্ধুরা, শুভ রাত্রি। তো রাত্রেবেলায় খেতে বসে গেলাম, আর আজকে একটু অন্যভাবে খেতে বসে গেছি। দুপুরবেলার ভাত ছিল অনেকটা, বেঁচে গেছে, খেতে পারিনি। তো ভাবলাম চলো রাত্রেবেলা একটু ভাত ভেজে নিই। তো এখানে ছেলে আর আমি খেতে বসে গেছি। এটা হচ্ছে দুপুরের ভাত। আর এখানে ফুলকপি, আলু, মটরশুঁটি, গাজর সব রকম দিয়ে ক্যাপসিকাম দিয়ে এটা হচ্ছে ভাত ভাজা করে নিয়েছি, সাথে কিন্তু ডিমও দিয়েছি। আর এখানে কয়েকটা রসুন ওই যে পাখার মানে গ্যাসের পাশে রেখে দিয়েছিলাম, সেটা একটু ছাড়িয়ে নিয়েছি। আর সকালের একটা বড়া আছে, এটা হচ্ছে লঙ্কার বড়া। আর এখানে হচ্ছে স্যালাড কেটে নিয়েছি, শসা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে স্যালাড বানিয়ে নিয়েছি একটু লেবু রস দিয়ে। এই হচ্ছে রাত্রের খাবার। আর তোমাদের দাদা নাইট ডিউটি গেছে, তোমাদের দাদার জন্য রুটি করে দিয়েছি আর ফুলকপি আলুর তরকারি করে দিয়েছি। এই হচ্ছে রাত্রেবেলা। তো চলো এখন খেতে বসি। আর একটু আচার নিই, ঠিক আছে? আর এই আচারটা তোমরা সবাই আমাকে দেখেছো খেতে বসলে আমি কিন্তু নিই। তো এই আচারটা কিন্তু অ্যাকচুয়ালি ঘরে বানানো, ঠিক আছে? এর মধ্যে আছে গাজর, মূলো, তারপরে হচ্ছে আদা, এরকম করে আমি এটা বানিয়ে রাখি, ভালো লাগে খেতে। আর এই যে স্যালাড নিয়ে নি বাবা। এখন মা ছেলেতে খেতে বসলাম। আর এরকম করে সুন্দর করে ভাত ভাজা যেখানে খাবো, তাই একটু সুন্দর করেই খেতে বসলাম, তাই তো বাবু? তাই তো। আর এত সর্দি করেছে না বন্ধুরা, মানে ঠান্ডা লেগেছে কি বলবো, নাক টাকগুলো সরসর করছে, যার জন্য রসুনটা একটু নিলাম। কেমন হয়েছে বাবা? খুব সুন্দর হয়েছে। এরকম ভাত ভাজা কিন্তু বেশ ভালোই লাগে, অনেক রকমের সবজি। আর শীতকালে তো সবজি অ্যাভেলেবেলই থাকে। আর আমি একটু শসা, টমেটো, পেঁয়াজ দিয়ে স্যালাডও বানিয়ে নিলাম। বড়াটা না এই তখন বানিয়েছিলাম দুপুরে, তাই কাঁচা লঙ্কাটা কয়েকটা বড়া বানিয়েছিলাম, রয়ে গেছিলো, ভাবলাম এখনই খেয়ে ফেলি। শীতকালে একটা জিনিস ভালো বন্ধুরা, কোনো জিনিস কিন্তু নষ্ট হয় চলে আর একটু ফ্রিজের মতো কাজ করে যায়। ফ্রিজে না রাখলেও হয়, তাই না? আর এই যে রসুনটা গ্যাসের পাশে রাখলে একটু নরম নরম হয়ে যায়, সেক্ষেত্রে কাঁচা গন্ধটা অতটা থাকে না। যদি দেখো যে সর্দিটা করেছে না, জ্বর ভাব, কয়েকটা রসুন আগুনের পাশে রেখে দেবে, আর ওইটা ভাত পাতে খেয়ে নেবে, অনেকটা কম হয়। আর ভাবলাম ছেলে আর আমি এক পাতেই বসে খেয়ে ফেলি, রাত্রিবেলা আর অত রকমের ঝামেলা করা যায় না। তবে এরকম হালকা পাতলা খাবার খেতে কিন্তু ভালোই লাগে, বলো? এখন ছেলে আর আমি খাবার দাবার সেরে এখন ছেলে আর আমি কার্টুন দেখবো। ও মোটু পাতলু চালায়, ও একটা এপিসোড দেখে, আর আমি এমনি একটা দেখি। এখন এই সুন্দর সুন্দর কি সুন্দর কার্টুন। লঙ্কাগুলো মাছ তো ঝাঁকে, রসুন খাসনি বাবা, খাবে না? দাও একটা খাই। এত ঝাল ঝাল হয়ে গেছে না রে, কাঁচা লঙ্কাগুলো না বেশ ঝাল। লঙ্কার বড়া খেতে পারা যায়নি তখন, স্যালাড দিয়ে খেতে ভালো লাগে।
রাত্রিবেলায় বেশিরভাগ রুটি খাওয়া হয়, কারণ তোমাদের দাদাও রুটি খায়, শ্বশুরমশাও রুটি খায়, তো ওই জন্য বেশিরভাগ সময় রুটি হয়। মাঝে সাথে এক দিন অন্য কিছু হয়। আবার কোনো কোনো দিন যখন ভালো লাগে না রুটি খেতে, তখন চলে আর আমি মুড়ি খাই। পেঁয়াজ, টমেটো, শসা সব রকম কেটে স্যালাড করে একটা মুড়ি খেয়ে শুয়ে পড়ি। স্যালাডটা মাখিয়ে নিয়েছি। এটা বেসন দিয়ে বড়া বানিয়েছিলাম। শসাগুলোর মধ্যে একটা দুপুরে কেটেছিলাম, একটু তিতো মতো ছিল, আবার একই সাথে এটাকে তিতো নেই। এমনি উচ্ছেতে তো খাওয়া যায়, শসাতে তো খাওয়া যায় না, শসা ঝিঙে। আচ্ছা না, আচারটা কিন্তু ভালোই লাগে, তাই না? আচারটা শেষ হয়ে এসছে। আমার একটু জ্বরও আছে, সাথে সর্দি কাশি হয়েছে, তো মুখেও তেমন একটা ভালো লাগছে না, আর ঠান্ডা ঠান্ডা লাগছে, আর ওর ঠান্ডা লাগছে না। কি বলবো বলতো, রাত্রেবেলায় যতবার কম্বলের গায়ে দিই, খানিকক্ষণ পরে দেখি কম্বল খুলে শুয়ে আছে। এই করে বাচ্চাদের যে কি গরম, ভীষণ লাগবে। তো ভাবলাম সবসময় দুপুরবেলার দিকেই বেশি ভিডিও দেওয়া হয়, রাত্রে কি খাচ্ছি দেওয়া হয় না। তোমরা সবাই জিজ্ঞাসা করো অনেকেই, তুমি কি রাত্রে একবার খাও, তুমি দুপুরে একবার খাও? তা না, রাত্রের দিকটা আর করা হয় না, অনেকটা রাত্রে হয়ে যায়, ছেলে পড়ে উঠতে উঠতে হ্যাঁ, আর এনার্জি লস হয়ে যায়। আর ওর বাবা না থাকলে ও একটু ছাড় পায়। মায়েদের কাছেই মনে হয় ছেলেদের বেশি আবদার, বাবার কাছে অতটা না। ভালোই ঝাল হয়েছে বন্ধুরা। ওই স্কুল থেকে এসে একটু টিফিন করে, আজকে আবার স্কুল থেকে এসে টিফিন করেনি, 4:15 বাড়িতে চলে এসছে। এখন কাছাকাছি হয়ে গেছে, তো খুব তাড়াতাড়ি চলে আসে, আসতে 10 মিনিটের মতন সময় লাগে। আজকে এসে 5টায় পড়তে বসে গেছে। আমি বলি, কী ব্যাপার এত তাড়াতাড়ি পড়তে বসছ? বলছে কি, ওই তো বাবার নাইট ডিউটি যাবে, রাত্রিবেলা তুমি আর আমি একটা বড় সড়ো কার্টুন দেখবো আর বই দেখবো। বাবা আছে, বাবা থাকলে হয় না তো। বাবা বলে শুয়ে পড়ো, ওই জন্য মায়ের কাছে যত বায়না। একটুখানি দেখবো, দেখে ঘুমাতে হবে। 10:30 মতন বাজে আছে, আধা ঘন্টা, কিন্তু বেশিক্ষণ না। আবার ভোরে ভোরে উঠতে হয়। হ্যাঁ,
আচারে প্রচুর পরিমাণে আদা দেওয়া। হ্যাঁ আদাগুলো চিবিয়ে খেতে ভালো লাগে, খুব ঝাঁঝ, ওই জন্য আমি অনেক সময় খেতে পারি না। আর এই দেখো মূলো, এটা পাতলা করে কাটা, গাজর সব রকম থাকে। এই আচারটা কিন্তু আমি একজন মানে কী বলে বিহারি বৌদির কাছ থেকে শিখেছি। খুব ভালো লাগে, একবার একটু বানিয়ে রাখবো। তো বন্ধুরা, গল্প করতে করতে তো খাওয়া হয়েই গেল। তোমরা রাত্রিবেলা কী খেলে? ভাত, রুটি, মুড়ি, নাকি বাইরে থেকে কোনো খাবার দাবার এনে খেয়েছো? অবশ্যই জানাতে ভুলো না। তো আজকে খাওয়াটা একটু চাপই হয়ে গেল। আর তোমরা অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, ভীষণ ভালো লাগে। তবে ভালো খারাপ মিলিয়ে মিশিয়েই তো সব কিছু। তো কয়েকজন কমেন্ট করে, তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো, সবার জন্য নয়। যারা মানে অন্যকে আঘাত দিয়ে কথা বলতে ভালোবাসে, আসলে তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলে দিই লাস্টের দিকে। অন্যকে আঘাত দিয়ে কথা বললে নিজেকে কখনোই বড় প্রমাণ করা যায় না, নিজেকে আরো ছোট প্রমাণিত হতে হয়। টাটা, সবাই ভালো থেকো। টাটা।